আপনাদের সামনে পাঠ করেছি, সময় অল্পতার কারণে হয়তো তুলে ধরতে পারবো না, তবুও চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছে মা, উম্মাহাতুল মুসলিমিন মুমিন এবং মুসলমানদের মা, জননী। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত এই আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে তার থেকেও বেশি মূল্যবান। বলি সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম না? সারা পৃথিবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এই সব সম্পদকে একত্রিত করে এর যে মূল্য হবে, এর যে অ্যামাউন্ট আসবে, এর থেকে মূল্যবান একজন মুসলমানের জীবনে, ঈমানওয়ালা ব্যক্তির জীবনে মূল্যবান কি? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। চিন্তা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন। যদি সুন্নাতের মূল্য এত হয় তাহলে ফরজের মূল্য কত হতে পারে? আল্লাহু আকবার। যদি সুন্নাতের মূল্য এত হয় ফরজের মূল্য কত? এবার যে বর্ণিত হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থে হাদিস একাডেমি থেকে প্রকাশিত 6 নম্বর অধ্যায় মুসাফিরদের সালাত ও কসর সালাতের অধ্যায়ে হাদিস নাম্বার 1573 এবং 725 ক্রমিক নম্বরে ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1558, এছাড়াও ইসলামিক সেন্টার সহিহ মুসলিম 1565 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যা রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের পূর্বেকার 2 রাকাত সময় 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে সব সম্পদের থেকে উত্তম, সব থেকে মূল্যবান। এবার আমি এবং আপনি একটু আত্মসমালোচনা করি, একটু আত্মসমীক্ষা করি।